গাইস আজকে নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স হলো, মানে ভাবতেও পারিনি যে এটা সম্ভব বলে। যাই হোক, প্রথম থেকে না বললে বুঝবে না, আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম সকালবেলায় হালকা করে চা খেতে। মানে ভোরবেলায় ঘুরতে ঘুরতে মোড় দিকে চলে এসেছিলাম, তারপর ওইখান থেকে চলে এলাম এরকম একটা জায়গায়, তারপর বসে গেলাম ভাবড়া ভাজা খেতে। শুনেছি নাকি বাঁকুড়া জেলার ভাবড়া ভাজা বিখ্যাত, তাই দুজন মিলে নিয়ে নিলাম এবং খাচ্ছি। মোটামুটি খারাপ লাগলো না, ভালোই লাগলো। আচ্ছা, তোমরা কি কখনো খেয়েছো? অবশ্যই খেলে কমেন্টে জানিও। তারপর এইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে রোজ রোজ সালা লটারি কাটে কবে 1 কোটি পড়বে। তো ওই দিক থেকে ঘুরে ঘাড়ে চলে এলাম আমরা একটা পোল্ট্রি ফার্মে, মানে একটা ভাইয়ের, আর এইদিকে সব কার্ড নিয়ে বসেছিল। তারপর সব ঠিকঠাক করার পর আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম আবার একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো তার আগে পান খেয়ে নি একটা। দাঁড়াও, পানটা আমি খাই মাঝে মধ্যে, মানে খুব একটা খাই না, আবার খাইও না এমনটা না। যাই হোক, মুখে পান ভরে মুখ ফুলিয়ে এত সুন্দর একটা রাস্তার অনুভূতি নিতে নিতে চলে এলাম আমরা মিষ্টির দোকানে। গাইস, ভাবড়া ভাজাটা মোটামুটি ভালোই লাগলো, তাই আর একটা নিয়ে নিলাম। তারপর হালকা করে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, কারণ দেখো এত কিছু খাচ্ছি, পেটটাকে তো ঠান্ডা করতে হবে, তাই না? যাই হোক, ওই দোকান থেকে বেরিয়ে আবার এরকম একটা দোকানে চলে এলাম। এখানে আসার কারণটা কি জানো? এখানে আসার কারণ একটাই, এটা না কারোর ঘরে মারবো না, ভয় নাই। এই যে এতগুলো লিয়েছি, বাস আর কি লাগবে। বস্তাটা না দিলে হয়তো বোমগুলো নিয়ে যেতেই পারতাম না। তারপর আমরা চলে এলাম নদীর ধারে। আমরা নদী দিয়ে যাবো ওই পার, আর ওই পারেই আছে আমার খালাদে ঘর। তো খালাদে ঘর আসার একটাই কারণ হচ্ছে, বোম লিয়ারও একটাই কারণ হচ্ছে, সেটা হলো একটা ভাইয়ের বিয়ে আছে। তাই নদীর উপর দিয়ে চলে এলাম আমরা বাড়ি। তো বাড়ি এসে দেখি হেভি জোর ঝড়ো হাওয়া দিচ্ছে। তো কালকে আরো একটা জায়গা যেতে হবে, সবই শেয়ার করবো তোমাদের সঙ্গে, শুধু একটু পাশে থেকো বাস।